সুজাতা 60-এর দশকের রূপবান কন্যা খ্যাত চিত্রনায়িকা সুজাতা। তিনি একাধারে প্রযোজক, পরিচালক এবং একজন ফোক সম্রাজ্ঞী অভিনেত্রী। 60-এর দশক থেকে 2016 সাল পর্যন্ত তিনি যুক্ত ছিলেন অভিনয়ের সাথে। হ্যাঁ ভিউয়ার্স, আজ বলবো চিত্রনায়িকা সুজাতার জীবনের গল্প, কিভাবে তিনি তন্দ্রা মজুমদার থেকে হয়ে উঠেছিলেন কিংবদন্তি অভিনেত্রী সুজাতা। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমার ছেলে খারাপ না, ও আমার মুখে হাসি ফোটানোর জন্য তোমাকে জোর করে ধরে। চিত্রনায়িকা সুজাতার আসল নাম তন্দ্রা মজুমদার, যিনি সবার কাছে পরিচিত সুজাতা আজিম নামে। জন্ম 10 আগস্ট 1947 সালে কুষ্টিয়া শহরে। তার বাবা গির্জানাথ মজুমদার এবং মা বিনাপানি মজুমদার। 1960 সালে কুষ্টিয়া হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হলে সুজাতার বাবা গির্জানাথ মজুমদার সপরিবারে চলে আসেন ঢাকায়। তারপরই সুজাতা নাটক ও থিয়েটারের সাথে যুক্ত হয়ে পড়েন। সুজাতা শুরুতে মঞ্চনাটকে অভিনয় করতেন, পরবর্তীতে ওবায়দুল হকের 2 দিগন্ত চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় আগমন করেন। সুজাতা এই চলচ্চিত্রে ছোট্ট একটি নৃত্যর দৃশ্যে অংশ নিয়েছিলেন। এরপর তিনি দারাবাদ চলচ্চিত্রে সহনায়িকার ভূমিকায় অভিনয় করেন। পরিচালক আমজাদ হোসেন এবং পরিচালক সালাউদ্দিন পরামর্শ করে তার নাম চন্দ্রা মজুমদার থেকে পরিবর্তন করে সুজাতা নাম দেন। দারাবাদ চলচ্চিত্রে তিনি সুজাতা নামেই অভিনয় করেন। সেই থেকে তিনি সুজাতা নামেই পরিচিত। একক নায়িকা হিসেবে সুজাতা প্রথম অভিনয় করেন কাজী খালেক পরিচালিত মেঘভাঙ্গা রোদ চলচ্চিত্রে। তবে এই চলচ্চিত্রটি মুক্তির আগে একক নায়িকা হিসেবে সুজাতা অভিনীত রূপবান চলচ্চিত্রটি মুক্তি পায়, যা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম মাইলফলক হয়ে আছে। রূপবান চলচ্চিত্রটি সুজাতার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সেই থেকে সবাই সুজাতাকে রূপবান কন্যা হিসেবে আখ্যায়িত করেন। এক রূপবান চলচ্চিত্রে অভিনয় করেই কিংবদন্তির পর্যায়ে চলে যান সুজাতা। রূপবান চলচ্চিত্রটি এতটাই দর্শক সমৃদ্ধ হয়েছে যে সে সময় কোনো সিনেমা হলে রূপবান একটানা 1 বছর ধরে চলেছিল। সুজাতা ফোক সম্রাজ্ঞী হিসেবে বেশি পরিচিত, কারণ সুজাতা অভিনীত প্রায় 3 শতাধিক চলচ্চিত্রের মধ্যে 50টিরও বেশি ফোক ঘরানার চলচ্চিত্র। এরপর তিনি একে একে অভিনয় করেন 3 শতাধিক চলচ্চিত্রে। সুজাতা অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে 2 দিগন্ত, দারাপাত, রূপবান, রাখাল বন্ধু, আপনজন, অবুজমন, বেঈমান, ছুটির ঘণ্টা, অশ্রু দিয়ে লেখা, কাঞ্চনমালা, অর্পণ, জ্যোতি, অস্তিত্ব, এতটুকু আশা, মালা, মাথা নষ্ট, আয়না সুন্দরী, শোভা, প্রেমিক নাম্বার 1, হিটম্যান অন্যতম। সুজাতা ও তার স্বামী আজিম একত্রে চলচ্চিত্র প্রযোজনা করেছেন। তাদের প্রযোজনা সংস্থাগুলো হচ্ছে সুজাতা প্রোডাকশন, SA ফিল্মস এবং সুফল কথা চিত্র। এই 3টি প্রযোজনা সংস্থার ব্যানারে নির্মিত হয়েছে অসংখ্য ব্যবসা সফল সিনেমা। সুজাতা একটি মাত্র চলচ্চিত্র পরিচালনা করেছিলেন, চলচ্চিত্রটির নাম অর্পণ। এই চলচ্চিত্রটি বিভিন্ন শাখায় একাধিক জাতীয় পুরস্কার লাভ করে। চলচ্চিত্র শিল্পে তার অবদানের জন্য 42তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়। শিল্পকলার চলচ্চিত্র শাখায় অবদানের জন্য তিনি 2021 সালে বাংলাদেশ সরকার কর্তৃক 2য় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদকে ভূষিত হন। শুধু বড় পর্দায় থেমে থাকেননি সুজাতা, অভিনয় করেছেন অসংখ্য টিভি নাটকে। তার অভিনীত ধারাবাহিক নাটক বকুলপুর সিজন 2, ডাকবাবু চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে অভিনেতা ও সুদর্শন নায়ক আজিমের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন সুজাতা এবং পরবর্তীতে 1967 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সুজাতা আজিমের একমাত্র ছেলে ফয়সাল আজিম। সুজাতার স্বামী বরেণ্য অভিনেতা ও নায়ক আজিম 2003 সালের 26 মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। অনেকদিন ধরেই অভিনয় থেকে দূরে সুজাতা। চলচ্চিত্র বিষয়ক কিছু অনুষ্ঠানে হঠাৎ দেখা মেলে তার। এক সময়ের দাপটে অভিনেত্রী সুজাতা এখন দিন কাটাচ্ছেন নীরবে নির্বৃত্তে। জানা যায় হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন সুজাতা। তার হার্টের ব্লক ধরা পড়েছে, নিয়মিত চিকিৎসা চলছে। পরিবারের সঙ্গে নীরবে দিন কাটিয়ে চলেছেন তিনি। অবসরে লিখে চলেছেন একের পর এক বই। তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে সুজাতার আত্মজীবনী এবং শিমুলির 71। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।